দাও, বাংলাদেশের সমস্ত রাজনীতিবিদদেরকে জানাই দিতে চায়, ও রাজনীতিবিদ, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত ইসলাম করো, মোর্চা করো, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন করো, যা বলো তাই করো, কিন্তু তুমি মুসলমান। মুসলমান তোমাকে জন্ম দিয়েছে, তোমার ভিতরে সবসময় এই চিন্তা, এই চেতনা সবসময় জাগ্রত থাকতে হবে যে আমি একজন মুসলমানের সন্তান। আমার দেশের বিরুদ্ধে, আমার কোরআন আর হাদিসের বিরুদ্ধে রাজনৈতিক দলের যে কেউ কোনো কথা বললে ওই দল থেকে প্রতিবাদ করে তার মতবাদকে খণ্ড খণ্ড করে দুনিয়ার জমি থেকে বিদায় করে দিতে হবে। আমাদের নাম মুসলমান রেখেছেন কে? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাদের জাতির পিতা। আলহামদুলিল্লাহ বলেন। তিনি পিতা হওয়ার উপযুক্ত, তিনি একজন যোগ্য মানুষ ছিলেন, এই জন্য জাতির পিতা তাকে আল্লাহ তাআলা বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা একটু খেয়াল করুন, আজ সারা বাংলাদেশে অহরহ মারামারি, রাজনৈতিক দল নিয়ে কিলাকিলি পিটাপিটি। আওয়ামী লীগ বিএনপিকে দেখতে পারে না, বিএনপি আওয়ামী লীগকে দেখতে পারে না, আওয়ামী লীগ জামাত ইসলামকে সহ্য করতে পারে না, জামাত ইসলাম আওয়ামী লীগকে সহ্য করতে পারে না। এইভাবে এক দল আরেক দলকে দেখতে পারে না। তবলিগ জামাত চরমোনাই দেখতে পারে না, চরমোনাই জামাত তবলিগ দেখতে পারে না। এই যে সিস্টেম শুরু হয়েছে কিনা সমাজে, আরো যদি বলেন সময় হয়েছে কিনা, এই যে শুরু হয়েছে, আইরে হাই, কেউ কাউকে দেখতে পারে না। কেন দেখতে পারো না? আসো, একটা বাড়িতে আসো। তুমি হও আওয়ামী লীগ, মতবাদের দিক থেকে একজন মানুষ আওয়ামী লীগ করতে পারে, করুক। একজন মতাদর্শের দিক থেকে রাজনৈতিক তার দলের নাম দিয়েছে বিএনপি, দিক নাম দিল জামাত ইসলাম, দিক, সে জামাত ইসলাম করুক। তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, সবই করো, কোনো অসুবিধা নাই। কারণ রাজনৈতিক সামাজিক কিছু মত পার্থক্য থাকতেই পারে, এটা মানুষের স্বভাব। কথা ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে, আমি জামাত করি বইলাই যে ইসলামের মূল্যবোধে আমি আঘাত হানবো, আমি আওয়ামী লীগ করি বলেই যে ইসলামী মূল্যবোধে আঘাত হানবো, আমি বিএনপি করে বলে ইসলামী মূল্যবোধে আঘাত হানবো। আমরা তো এই মাহফিল থেকে এই শিক্ষা নিয়ে যেতে চাই, আমার দলের মধ্য থেকে সেই দলটা হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জামাত, ইসলামী মূল্যবোধে আঘাত হানে, কোরআনের হুকুমের বিরোধিতা করে এমন কোন আইন যদি আমাদের দলের রাজনৈতিক নেতারা পাশ করতে চায়, তাহলে সক্রিয় ভূমিকা পালন করে ওই রাজনৈতিক সিদ্ধান্তকে আমরা খণ্ডন করে দিতে বাধ্য হব। কথা ঠিক কিনা? খালি আমি অমুক দলের সাপোর্ট করি, বাস হুজুর কোনো কথা বলবেন না, আপনি জানেন না আমি অমুক দল করি? আপনার মতো কত চামচা সমাজে আসছে মিয়া, আপনার মতো কত চামচ আল্লাহ তাআলা জুতা দেয়া পিটাইয়া দুনিয়ার জমিন থেকে বেইজ্জত করে জমিন থেকে পাঠাই দিছে। কোরআনের সাথে লাগতে আইছেন না। আপনি মুসলমান আপনাকে জন্ম দিয়েছে। কারণ হচ্ছে আপনি যে কোনো দল করেন কোনো আপত্তি নাই, কিন্তু কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি আপনি কোনো কথা বলতে চান, আপনার কোন কার্যাবলী যদি কোরআন হাদিসের বিরুদ্ধে হয়, বাংলাদেশের আওয়ামী লীগ আর বিএনপি আর জামাত ইসলাম না, সাদা আর কালো মানুষ বুঝি না, সমস্ত মানুষ মুসলমানের জন্ম বিধায় 14 কোটি মুসলমান একসাথে আন্দোলন করে এই বাংলাদেশে তসলিমা নাসরিনের মতো আপনাকে বিদায় করে ছাড়বে। এক গল্পের বইয়ের মধ্যে পড়েছিলাম, এক লোক ছোট্টবেলায় একটা ছোট্ট বাঘের বাচ্চা ধরে নিয়ে আসছে। তার পোষা কিছু ছাগল ছিল, ছাগলের লগে লালন পালন করাইছে। তো ছাগলেও যেই কাজ করে বাঘে ওই কাজই করে। বাঘে তো সারা জীবন ছাগলই দেখছে, কি করবো এখন? পোষা বাঘ হঠাৎ করে একদিন বনে গেছে। বনে যাওয়ার পরে আসল বাঘের সাথে দেখা হয়েছে, হিংস্র বাঘের সাথে। দেখে ছাগলের লগে ঢুস পারে। কয় কি রে? কয় তুই এই জায়গায় কে? আমি এই জায়গায় কে মানে? কয় তুই কি? কয় কি আমি ছাগল। ছাগলের লোকে ঢুস পারে তো ও যে বাঘ মনে নাই। পরে বলতেছে তোর চেহারা আর আমার চেহারা দেখতো মিলে কিনা। তাকাই দে তো ভালোই মিলতেছে। কয় ছাগলের লোকে মিলে? কয় না মিলে না। কয় তাহলে বোঝা গেল তুই কিন্তু ছাগলের বংশধর না, তুই বাঘের বংশধর। তখন চিন্তা করে তাকাই, ভালো করে তাকাইছে, আসলে কি রে আমি কোথায় আছি? কয় তুই একটা গর্জন দিয়ে দেখ, ছাগলের গোশত
মুসলমান সিংহ পুরুষ নিজের পরিচয় ভুলে গেছে। আমরা উদাত্ত আহ্বান জানাই, এই কোরআনের মাহফিলে বুঝাই দিতে চাই, মুসলমান ছাগলের বংশধর না, এই মুসলমান সিংহ পুরুষ। তোমরা কি ইমান বাঁচাইবা না ইহুদি খ্রিস্টান ছাগলের সাথে মিলবা? আমার ভাইরা, আমরা ইহুদি খ্রিস্টানদের মতাদর্শকে ধ্বংস করে দিয়া আল্লাহর কালিমার পতাকাকে চিরন্তর কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে উড্ডীন রাখতে চাই। রাজি আছি? যারা যারা রাজি আছে হাতগুলো দেখতে চায়। আমার ভাইয়েরা, আমরা মুসলিম, আমাদের ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব থাকতে পারে, সেটা ভিন্ন কথা। তাই বলে কাফের বেঈমান আমাদেরকে নিয়ে হাসবে, আমাদেরকে নিয়ে উপহাস করবে, এটা কি মুসলমানরা মেনে নেবে? মুসলমানরা কিছুতেই মানতে পারে না। মুসলমানরা ইতিহাস দেখবে, ইতিহাস খুলে দেখুন, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের একজন বিশিষ্ট সাহাবী, পঞ্চম খলিফা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা। দুই খলিফার মাঝে কুখ্যাত একজন ভণ্ড, একজন মুনাফিক মার্কা মুসলমান। সে করল কি, চক্রান্ত করে, আব্দুল্লাহ ইবনে সাবা তার নাম, চক্রান্ত করে দুই সাহাবীর মাঝে দ্বন্দ্ব লাগাই দিল। এমন দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে, এমন কি হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর সাথে যুদ্ধ বেজে যায় অবস্থা। এমন সময় রোমের সম্রাট, খ্রিস্টান প্রেসিডেন্ট হিরাক্লিয়াস হযরতে আমিরে মুআবিয়ার কাছে চিঠি লিখেছে যে, মুআবিয়া, আমি শুনলাম আলীর সাথে নাকি আপনার যুদ্ধের মনোভাব হয়ে গেছে। আমি চাই আমার সৈন্য দিয়া, আমার অস্ত্র দিয়া, আমার বুদ্ধি দিয়া, আমার শ্রম দিয়া আলীর বিরুদ্ধে আপনাকে বিজয়ী করতে চাই। আলীর বিরুদ্ধে আপনাকে আমি বিজয় করব। রোম প্রেসিডেন্ট হিরাক্লিয়াস চিঠি লিখল। পত্রের জবাবে দেখেন হযরতে আমিরে মুআবিয়া কি লেখে। পত্রের জবাবের ভূমিকা সর্বপ্রথম লাইন, ইয়া কালবার রুম, হে রুমের কুত্তা। আলহামদুলিল্লাহ। আরে মুসলমান, ও রুমের কুত্তা, আমি একজন মুসলমান, আমার ভাই আলী একজন মুসলমান, আমাদের ভিতরে কত দ্বন্দ্ব থাকতেই পারে, এটা নিতান্তই আমাদের ব্যক্তিগত ঘরোয়া বিষয়, কিন্তু আমাদের এই সুযোগে পৃথিবীর কোন অমুসলিমরা আমাদের মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করতে পারবে না। তিনি ঘোষণা দিয়ে দিলেন, কেমন মুসলমান? এরপরে তিনি বললেন, আমার ভাই আলী, যার সাথে আমার যুদ্ধ বেজে যায় অবস্থা, আজকে যদি আলীর বিরুদ্ধে, ও রোমের প্রেসিডেন্ট, তুই যদি যুদ্ধের জন্য প্রস্তুতি নেস তার বিরুদ্ধে, তো আলীর পক্ষ হইয়া সর্বপ্রথম এই পৃথিবীতে যেই ব্যক্তির তরবারিটা উঠবে সেটা হচ্ছে আমি আমিরে মুআবিয়ার তরবারি। এটা হচ্ছে মুসলমানদের স্বর্ণোজ্জ্বল ইতিহাস, গৌরব গাথা ইতিহাস। এগুলো হচ্ছে মুসলমানদের ঈমান তাজা হওয়ার ইতিহাস। কিন্তু মুসলমানরা ইতিহাস ভুলে গেছে। সারা পৃথিবীর সমস্ত মুসলমানের আজকে নির্যাতিত, নিপীড়িত। পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রির রাষ্ট্রপ্রধানগুলি হয়ে গেছে মেরুদণ্ডহীন। আজ লক্ষ্য করুন, আমেরিকার মতো খ্রিস্টান, এই বুশের বাচ্চা বুশ, সে পাকিস্তানকে বলে, পাকিস্তান সরকারকে, আফগানিস্তানের উপর হামলা করব। আমি তো আমেরিকায় এত দূর থেকে আটলান্টিক মহাসাগর, ভ্রমন্ত মহাসাগর উপর দিয়া পরমাণু নিক্ষেপ করে এদেরকে ধ্বংস করতে পারবো না। তোমার ভাইকে মারবো, তুমি তোমার জায়গা, তোমার জমি আমার দাও। তোমার উপর দাঁড়ায়া তোমার ভাইকে আমরা বোমা মারবো, তাদেরকে মারবো। পাকিস্তান সরকার বলে, আমার ভাইকে মারবা, আমার অসুবিধা কি? আমি নাকি তেল দিয়ে ঘুমাই, আমার আকাশ পথ, আমার জলপথ, আমার স্থলপথ সব দিয়ে দিলাম। পাকিস্তানের উপর দাঁড়ায়া আফগানের উপর হামলা করে খ্রিস্টান। এগুলো মুসলমান, মুসলিম রাষ্ট্রের প্রধান। এরপরে আবার কিছুদিন পর তামসা দেখলো আরব বিশ্ব। তামসা দেখার পরে সে আরেকটু লাই পাইল। লাই পাওয়ার পরে এবার বলে ইরাকের উপর হামলা করব। কুয়েত সরকারের কাছে আবেদন জানাইলো, ইরাকের উপর হামলা করবা করো, আমার জলপথ,
দেশের স্থলপথ, আমার দেশের নৌপথ সব দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ কর। এগুলো সব হচ্ছে হারামখোর মেরুদণ্ডহীন কথা, ঠিক কিনা? আজ এই সমস্ত মুসলিম রাষ্ট্রপ্রধানরা এরা কি আল্লাহর গোলামি করলো না বুশের গোলামি করলো? আরো জোরে বলেন, কার গোলামি করলো? আজ বুশের গোলামি করার কারণে সারা পৃথিবীর সমস্ত মুসলিমরা আজ অসহায় ইতিম মিসকিনের মতো হয়ে গেছে। পাকিস্তান 1971 সালে বাংলাদেশে হামলা করে নির্যাতিত করেছিল এদেশের জনগণকে। তার অভিশাপ গায়ে লাগলো, সেই অভিশাপের কথা ভুলে গিয়ে আবার আফগানের উপর হামলা করে যাওয়ার জন্য কিছুদিন আগে আবার জায়গাও দিয়ে দিল। পাকিস্তানের মুসলমান ভাইদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, আছে? তারাও মুসলমান, আমরাও। জোরে বলে, আছে দুশ্মনী? কোনো দুশ্মনী নাই। কিন্তু আমার দেশের সাধারণ মানুষের উপর যে নির্যাতন নিপীড়ন নির্বিশেষে 1971 করেছিল, আমার দেশের মুসলমান তার জবাব দিয়া তাদেরকে সারা পৃথিবীর কাছে, পৃথিবীর ইতিহাসে কলঙ্কিত করে রেখেছে। কথা ঠিক কিনা? সেই কলঙ্ক এখনো ভালো করে মুছে নাই। এর আগেই আবার আফগানের উপর হামলা করার জন্য আবার ঘাঁটি দিল আমেরিকাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর গজব নাজিল করেছে। গজব দিয়া সারা পৃথিবীর যে সমস্ত দেশগুলোর মধ্যে আত্মঘাতী বোমা হামলা সবচাইতে বেশি হয়, তার নাম হচ্ছে পাকিস্তান। মসজিদের মধ্যেও বোম ফটে এখন, ওদের শান্তি নাই। পারভেজ মুশাররফকে পরেই মুসলমানরা কান ধরে নামাইছে, হেসরাইছে জমিনে, কারণ সে আল্লাহর সাথে নাফরমানি করেছে। কথা ঠিক কিনা জোরে কর। আজকে আরব বিশ্ব তারা আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে ইহুদি আর খ্রিস্টানদের দালালি করার কারণে আজকে আরব বিশ্বের সমস্ত প্রেসিডেন্টের উপরে মুসলমান জনগণ খেপে তাদেরকে জুতা দিয়া পিটাইয়া রাষ্ট্র দিকে নামাই দিছে। এই দৃশ্যগুলো সমস্ত পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রির রাষ্ট্রপ্রধানদের ফলো করা উচিত, যে আল্লাহর সাথে নাফরমানি করলে এইভাবে জুতা পিটা খাইয়া জনগণের নামতে হয়। আমার ভাইয়েরা, আজকে আরব বিশ্বের মধ্যে আরব বিশ্বের রাষ্ট্রপ্রধানরা বিতাড়িত হচ্ছে মানুষের কাছে, কারণ হচ্ছে আল্লাহর কোরআনের আইন তারা মানে নাই।